নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন কষা। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না। তাহলে চলুন দেখে নিন আমি এই চিকেন কষাটা কি করে তৈরি করব। সবার প্রথম কিন্তু আমি 1 কেজি মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর 2টো টমেটো লাগবে আমাদের। কটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু আদা লাগবে আর একটু রসুন লাগবে। আদার থেকে কিন্তু রসুনের পরিমাণটা আমরা মুরগির মাংসতে একটু বেশি দেবো। আর আমাদের খাসির মাংস বানালে কিন্তু এই পর্যায়ে আমাদের রসুনটা একটু কম দিতে হয় আর আদাটা একটু বেশি দিতে হয়। এই দেখুন আমি 3টে বড় আলু কেটে নিয়েছিলাম 2 টুকরো করে। সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে গরম করে নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি প্রথমে দেখুন দালচিনি দিয়ে দিয়েছি, আর 4টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ, 4-5টা আমি লবঙ্গ, আর 1 চা চামচ মতন আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। এটাকে আমি আবার একটা শুকনো কড়াই ভেজে নেব। মশলা যখন হালকা গন্ধ ছাড়বে তখন আমরা কিন্তু মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি ওই একই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমরা ভালো করে একটু ধোঁয়াটা অবধি গরম করতে দিয়ে দেবো। তারপরে আমি আলুগুলো কেটে রেখেছিলাম একে একে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার আনা অবধি ভেজে নেব। এই দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি আলু ভাজা তেলের মধ্যে 1/2 চা চামচ মতন গোটা জিরে দিয়ে দেব। আর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 5টা বড় সাইজের পেঁয়াজ আমি এরম একটু মোটা করে কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আমি সামান্য একটু দানা চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের ইচ্ছে মতন দিলেও হবে, না দিলেও হবে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন লবণ। লবণটা দিলে কিন্তু আমাদের পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন আমার এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তারপরে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা, পেস্টটা দিয়ে দেবো। আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। আমি এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে কষাতে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই দেখুন আমার মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় কিন্তু যখন দেখতে পারবেন আপনারা মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা তো আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে রেখেই আমাদের চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে চিকেনের সঙ্গে সঙ্গে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমাদের পেঁয়াজ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই এই সময় কিন্তু লবণটা আপনারা আন্দাজ মতন দিয়ে দেবেন। লবণ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবারে জোর করে দেবো। জোর করে দিয়ে আমি 2 মিনিট মতন এই মাংসটাকে কষিয়ে নেবো হাই ফ্লেমে। মশলাটা আর মাংসটাকে একসঙ্গে দিয়ে 2 মিনিট মতন গ্যাস জোর করে ভালোভাবে পুরো কষিয়ে নিয়েছি। আমি এবারে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আবার 2 মিনিট মতন একটু কষিয়ে নেবো। মাংস আর আলু দিয়ে আমি কিন্তু 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। আমি 6 থেকে 7 মিনিট মতন আগে প্রথমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি 5 থেকে 6 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখে নেবো আমাদের মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমি কিন্তু এখানে একটু জল অ্যাড করিনি। দেখুন এই জল দেখতে পাচ্ছেন, এই সব জলটা কিন্তু আমাদের মাংসের মধ্যে থেকে বেরিয়েছে। মাংস কষাতে কিন্তু আমাদের জল দেবো না, কারণ আমাদের এই মাংস থেকে যে জলটা বেরিয়েছে এই মাংসর জলের মধ্যেই কিন্তু আমাদের পুরো মাংসটা ভালোভাবে কষে যাবে, আর কিন্তু মাংসটা আমাদের পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আরও 2-3 মিনিট পর একবার মাংসটাকে চেক করে নেবো আমাদের মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। এখনও কিন্তু মাংস সেদ্ধ হয়নি, আমি আরও ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 5-6 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন ঝোলটা কিন্তু আমাদের অনেকটাই শুকিয়ে গেছে। ঝোলের সঙ্গে সঙ্গে আমাদের মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু মিডিয়ামে করে দেবো, আর আমি কিন্তু ঢাকা দেবো না। এবার আমি এই ঢাকাটা খুলেই কিন্তু যতটা আমাদের ঝোলটা রয়েছে এই ঝোলটাকে পুরো শুকিয়ে নেব। মাংস কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেই মশলাটা শুকনো খোলায় ভেজেছিলাম ওই মশলাটা কিন্তু আমি মাংসের মধ্যে আমি দিয়ে দেবো। আমি এই মশলাটা একটু জল দিয়ে শিলনোড়াতে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সার জারের মধ্যে দিয়েও পেস্টটা তৈরি করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোর করে দেবো। মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন গ্রেভিটা রেখে দেবেন। আমার মাংসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই মাংস কিন্তু আমাদের
গরম মশলা গুঁড়ো ব্যবহার করলে কিন্তু একটু টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর এইভাবে আপনারা কিন্তু শিলনোড়ে বেটে গরম মশলা দেবেন, তাতে করে কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই মাংস কষাটা কিন্তু আমাদের রুটি, ভাত, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু ঘরে অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন, মাংস কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। এবারের মতন আসি, আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।